এরপর আল্লাহ পাক বলছেন, বান্দা এই পৃথিবীতে যতদিন বাঁচবি বান্দা, নিজের অস্তিত্ব নিয়ে বাঁচবি, নিজের অস্তিত্ব নিয়ে। আমি আল্লাহ তোর দেহের মধ্যে সবকিছু দিয়েছি, তোর বিবেক, বুদ্ধি, চোখ, কান, নাক, হাত, পা, মুখ, চলন বলন, কথন সব দিয়েছি। অতএব তুই অন্যের ভরসা কেন করিস রে? তুই অন্যের ভরসা করিস কেন? তোকে আমি দিয়েছি, তুই একজনই ভরসা করবি, সে হলো আমি আল্লাহ আমার। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা কাজে ভরসা করা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ধারণা হয়েছিল কি জানেন? এই জ্বলন্ত প্রমাণ দেখুন। প্রথমে আপনার কি বলবো, মৌলানা গিয়াসউদ্দিন সাহেব আমাকে বলছে, হুজুর এই 6টার সময় যদি ওঠেন, 6:30টায় যদি ওঠেন, লোকজন হবে না। দেখুন দেখুন আল্লাহ কত লোক দিয়েছে। আল্লাহর কোরআনের ভালোবাসা এসেছেন। কোরআনের ভালোবাসা এশার নামাজের পরেও হয় না, আর মগরিবের নামাজের আগে হয় না, পরে হয় না। কোরআনের ভালোবাসা যখনই আল্লাহ পাক চাইবেন তখনই জড়ো করে দেবেন। জোরে বলুন, ভাবতে পেরেছেন? চলুন এবার আসছি। আচ্ছা বাপেরা, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভালোবাসেন না? ভাই বলুন না। স্ত্রীকে ভালোবাসেন, ভাই বোনকে ভালোবাসেন, প্রতিবেশীর ভালোবাসেন। আচ্ছা আপনাদের এই ভালোবাসাটা কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়। কিয়ামতের মাঠে আপনাদের উপকার করতে পারবে কেউ? কেউ কারোর উপকার করতে পারবে না। কোরআনে আছে, আসছে পরে আয়াতটা, ভাবতে পারবেন না। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে যখন বিচার হবে, বিচারের দিবসে কি হবে জানেন? আমি একটা কোর্টের উকিলকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি করে মানুষকে বোঝাবেন যে কোর্টে বিচার হয় কিরকম? বিচারকটা বসে থাকে এক জায়গায়, তাই তো? বিচারকটা বসে থাকে চেয়ারে, পাশে একজন লোক দাঁড়িয়ে থাকে, ঠিক না বেঠিক? আসামিটা কোথায় থাকে? কাঠগড়ায়। আর নিচেই দুটো উকিল মারামারি করে, একজনের পক্ষে একজনের বিপক্ষে। বলছে হ্যাঁ, এই যে সিস্টেমটা আপনি কোথায় পেলেন? এই সিস্টেমটা কোথায় পেলেন? বলছে তা তো জানি না। আমি শুনুন, 1500 বছর আগে কোরআন এই সিস্টেমটা জানিয়ে গেছে। সে কি? শুনুন, কিয়ামতের মাঠে ঠিক এইভাবেই বিচারটা হবে। বুঝে কিরকম? আমি বললাম শুনুন, কিয়ামতের মাঠে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন। আমি হলাম কিয়ামতের মাঠের মালিক, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারের সিংহাসনে বসে থাকবেন। পাশে একজন লোক দাঁড়িয়ে আছে দুনিয়ার বিচারকের পাশে, কিয়ামতের মাঠে বিচারকের পাশে একজন দাঁড়িয়ে থাকবেন। একজন দাঁড়িয়ে থাকবেন কে জানেন? ওই নবী দাঁড়িয়ে থাকবেন যে নবীর উম্মতের বিচার হবে। আসামিটা যে থাকবে কাঠগড়ায়, সেই ব্যক্তির নবী দাঁড়িয়ে থাকবেন। একজন ইহুদি দাঁড়িয়ে থাকবেন, মুসা নবী দাঁড়িয়ে আছেন, ইহুদির বিচার হচ্ছে। ঈসা নবী দাঁড়িয়ে আছেন, খ্রিস্টানের বিচার হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, আব্দুল্লাহ কিল মারুফের বিচার হবে। আর নিচে যে দুটো উকিল মারামারি করছে, ওই উকিল দুটো কেউ নাই, কিরামান কাতিবিন, দুই কাঁধের দুই ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ, এই আব্দুল্লাহ কিল মারুফ কোরআনের আলোচনা করেছে, একটা অক্ষর পড়লে 10টা নেকি। আপনার নবী দেখুন, আপনার নবী পাশে দাঁড়িয়ে আছে। আপনার নবী নিজেই পৃথিবীতে বলেছেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে 10টা নেকি লিখে দেওয়া হবে। তো এই আব্দুল্লাহ কিল মারুফ চৈতলে জলসা করতে এসে তাফসিরুল কোরআনের মাহফিলে চৈতলে বসে বসে অনেকগুলো কোরআনের আয়াত বলেছে, এতগুলো নেকি হয়েছে। ডান কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ, আজকের আমার মনে হয় আব্দুল্লাহ কিল মারুফকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেওয়া হোক। ডান কাঁধের ফেরেশতা বলে দিল। দেওয়ার পর বাম কাঁধের ফেরেশতা কি বলবে জানেন? অবজেকশন এর অর্ডার। মালটা মোটেই ভালো ছিল না, মালটা মোটেই ভালো ছিল না। তখন আল্লাহ বলবে কি প্রমাণ আছে? বাম কাঁধের ফেরেশতা খাতা খুলবে, আল্লাহ ওই আব্দুল্লাহ কিল মারুফ, ওই আব্দুল্লাহ কিল মারুফ, এই আপনার নবী। জিজ্ঞাসা করুন, আপনার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন, আর জাহান্নামের দূরে লক্ষ্য করে দেখলেন জাহান্নামের ভিতরে এক শ্রেণীর লোককে ফেরেশতারা জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছিল। হাদিসে আছে। আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখছেন জাহান্নামের দরজা খোলা হয়েছে,
আর দূর থেকে দেখতে পাচ্ছে নবীজি কিছু লোককে ফেরেশতারা জিভটাকে টেনে ধরে আর আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর ওই লোকটা খুব চিৎকার করছে, ওই লোকগুলো। তখন জিবরাইলকে নবী জিজ্ঞাসা করলেন, মানে হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা, এরা কারা, এতে জিভগুলো টেনে ধরে ফেরেশতারা কাটে কেন আগুনের কাঁচি দিয়ে? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগুলো হলো আপনার উম্মতের ভিতরে আলেম আর বক্তা। কি বলল? আলেম আর বক্তা। আল্লাহ রাসূল বলেছিলেন, ও ভাই জিবরাইল, এদের অপরাধটা কি? আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হো নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, তো এদের অবস্থা এরকম কেন? তখন জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই আলেম যারা লোককে ওয়াজ করে করে বেড়াতো। এরা লোককে বলতো নামাজ পড়ো, রোজা রাখো। এরা লোককে বলতো পিতামাতার ভাত দাও, স্ত্রীর হক আদায় করো, চরিত্র ঠিক রাখো। আর ও নিজেই করতো কি? 5 ওয়াক্ত নামাজ পড়তো না, রমজান মাসে রোজা রাখতো না, আর কি করতো? ওই নিজে মিথ্যা কথা বলতো, ওই বাম্মার ভাত দিত না, ওর চরিত্রটা ভালো ছিল না। এই জন্য আল্লাহ পাক এই অবস্থা ওদেরকে রেখেছে। তখনও ওই বাম কাদের ফেরেশতা বলবে, আল্লাহ এই দেখুন এই আব্দুল্লাহ কিল মারুফ, ও চৈতলে এসে ওয়াজ করতো, হ্যাঁ, আর ভেতরে ভেতরে যে পাপগুলো করেছে সবগুলো আমার লেখা আছে, এই দেখুন, এই দেখুন লেখা। বলে কিতাব খুলে দেবে, কিতাব খুলে দেবে। তখন আল্লাহ বলবেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াওমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল। সেই দিন আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওর গলায় আমলনামাটা লটকে দেবো, ওর গলায় আমলনামাটা লটকে দেবো, আর খুলেও দেবো, আমলনামাটা খোলা থাকবে। আমি আল্লাহ বলবো, ইকরা কিতাবাকা, এ আব্দুল্লাহ গিল মারুফ, তুই তোর আমলনামাটা পড়, পড় আজকে তুই তোর আমলনামাটা। পৃথিবীতে কি ভালো ভালো কাজগুলো করেছিস, খারাপ কাজ করেছিস, তখন এই সমস্ত প্রমাণের ভিত্তিতে তখন কি হবে জানেন? আল্লাহ বলবে, আব্দুল্লাহ গিল মারুফ, আজকের এতগুলো প্রমাণের ভিত্তিতে তোমাকে নেকির থেকে বদির পাল্লা বেশি হয়ে গেছে, নেকির থেকে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। তোমার ঠিকানা হলো আমার ঘোষণা অনুযায়ী, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। সেই দিন বন্ধুরে, বাপ তার ছেলের উপকার করতে পারবে না, ভাই তার বোনের উপকার করতে পারবে না। তাই কোরআনে আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, কেউ কারোর আপন হবে না। তাই আল্লাহ পাক বলছে, ওরে সেই দিনে কেউ কারোর উপকার করতে পারবে না, একের বোঝা অপরে বহন করবে না। তাই কোরআন বলছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইয়ুন ওয়ালাউ কানা যা কুরবা। সেই দিন একের বোঝা অন্য বহন করবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। আপনি স্ত্রীর পাল্লায় পড়ে সব ভুলে গেলেন, ছেলে মেয়ের পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে গেলেন, রসুলের পথকে ভুলে গেলেন, বান্ধবীর পাল্লায় পড়ে তুমি ভুলে গেলে, প্রেমিকের পাল্লায় পড়ে ভুলে গেলে, মনে রেখো কেউ সেদিন উপকার করবে না। বলা হয়েছে, ওয়াইন তাদগু মুসকালাতুন ইলা হিমলিগা লা ইউহমাল মিনহু শাইয়ুন, কোন বোঝা বহনকারী যদি এসে
তার বোঝাটাকে নিয়ে বলে ভাইরা আমার বোঝাটা নিয়ে জানা রে, সে নিয়ে যাবে না, সে নিয়ে যাবে না সেদিন। আর ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তার আত্মীয় হয়, যদিও তার আত্মীয়। বাপ যদি বলে ওরে আমার ছেলে তোর জন্য এত কিছু করেছি, আজ আমার নেকি খুব কম পড়ে গেছে, আমারে তুই একটু নেকি দে, আমি একটু জান্নাতে যাই, আমার জাহান্নাম থেকে মুক্তি পাই। ছেলেও অস্বীকার করে যাবে, স্ত্রী পিতামাতা অস্বীকার করে যাবে। তাই আল্লাহ পাক বলছেন নবী এই কথাগুলো কাদের বলবে, কাদের বলবে এই কথাগুলো, এই জাহান্নামের ভয়গুলো কাদের দেবে? আল্লাহ বলছেন নবী কাদের দেবে জানো? ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাত। এই কথাগুলো নবী তাদেরকে বলো, ইন্নামা তুনজিরুল্লাযীনা, নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী। কাদের ভয় দেখাবেন? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে আল্লাহকে ভয় করে, বিল গায়বি, না দেখে, না দেখে আল্লাহকে ভয় করেছেন। অনেক মানুষ বলে দেখে ইবাদত করছি, আল্লাহ বলছে না তুই না দেখে আমাকে বিশ্বাস কর। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, কেউ খারাপ সেন্স নেবেন না, দয়া করে ক্ষমা করবেন। ভালোবাসা বাস্তবায়িত করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। কটা কটা কটা? 5টা। কি কি শুনে নিন। এগুলো বাচ্চাদের একটু শেখাবেন, বাচ্চাদের শেখাবেন, নাতিদেরকে শেখাবেন, ওরা ভবিষ্যতে কিছু শিখতে পারবে। ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। কি কি? এক নাম্বার কি দেখেন? প্রথম হচ্ছে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। ঠিক না বেঠিক? জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা, রাগ করবেন না, কেউ খারাপ সেন্স দেবেন না। প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। বিশ্বাসে যদি ত্রুটি হয় ও সংসার সুখের হবে না, আর বন্ধুত্ব থাকবে না, বিশ্বাস হারালে। 1 নাম্বার। 2 নাম্বার, ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে জানেন? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। সময় ব্যয়, নিরালা জায়গায় বসে বা কোনো জায়গায় বসে, পার্কে হোক, ইত্যাদি ইত্যাদি জায়গায় বসে একে অন্যের জন্য একটু সময় ব্যয় করবে। 3 নাম্বার, ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে একে অপরের জন্য একটু শুকাতে হবে, শুকাতে হবে। জাস্ট উদাহরণ, বন্ধু বন্ধুকে বলছে যে বন্ধু তুমি খেয়েছো? না আমি খাইনি, তুমি না আসা পর্যন্ত আমি খেতে পারছি না। তো বন্ধু মনে করলো আরে আমি না গেলে বন্ধু খাচ্ছে না, সে তাড়াতাড়ি আসবে ইত্যাদি, তাহলে শুকাতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো বন্ধু বন্ধুর পরিচয়, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যকে একটু গিফট পাঠাতে হবে, গিফট, হাদিয়া, হাদিয়া গিফট পাঠাতে হবে বিভিন্ন তারিখে, যাই হোক। 5 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা বা বন্ধু বন্ধুর ভালোবাসাকে বাস্তবায়ন করতে গেলে জীবনে একবার দেখা সাক্ষাৎ করতে হবে। ঠিক না বেটি? এই 5টা জিনিসের প্রয়োজন। শুনতে কেমন লাগলো এবার খুলে বলছি। আল্লাহ বলছেন ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। 1 নাম্বার হলো আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করবি, আমার সঙ্গে তোদের ভালোবাসা রয়ে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ বলছেন তাদের কি, তারাই হলো মুত্তাকি, যারা আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু কি করতে হবে? সময় ব্যয় করতে হবে। আল্লাহ বলছে বান্দারে এই পৃথিবীতে বাঁচতে গেলে, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে রাখতে গেলে কি করবি? আমার জন্য একটু সময় ব্যয় করবি। তবে সারাক্ষণ 24 ঘন্টা দিতে হবে না, দিনে 5 বার, ফজর জোহর আসর মাগরিব এশা, 10 মিনিট করে 24 ঘন্টায় 50টা মিনিট সময় দিবি। যেখানেই তুই সময় পাবি, নিরালা জায়গায় হোক আর সমাজের মাঝখানে হোক, আমার জন্য একটু সময় দিবি, অর্থাৎ নামাজটা আদায় করবি, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে থাকবে। 3 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে। আল্লাহ বলছে শোন, 12 মাসে বছর, 12 মাসে বছর, 11টা মাস পেট ভর্তি করে খাবি, আর একটা মাস সেই শবে সাদেক থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার জন্য একটু শুকিয়ে থাকবি, আমার জন্য একটু শুকাবি, তাহলে আমার সঙ্গে তোদের ভালোবাসাটা টিকে থাকবে। কিছু বুঝতে পারছেন কথা? 4 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু গিফট পাঠাতে হবে, গিফট, হাদিয়া, হাদিয়া। আল্লাহ বলছে শোন, আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি, অর্থ দিয়েছি অনেক, শতকরা 2.5 টাকা জাকাত দিবি,
গরিব ফকির এতিম মিসকিনদের দান খয়রাতগুলো করবি। আর শুধু তাই নয়, তুই আলাউ পোলাও করে খাচ্ছিস, পাশের গরিব ভাইটা ওরও একটু দান করবি। শুধু তাই নয়, 1 মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে গরিব ফকির এতিম মিসকিনদেরকে ফেতরাটা দিয়ে ওদের খুশি রাখবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে থাকবে। 5 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? জীবনে একবার দেখা করতে হবে। আমার রাসূল বলছেন, ওরে দুনিয়ার মানুষ, এই প্রথম 4টে কাজ যদি তোরা ঠিক মতো করিস, কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তোদের দিদার হয়ে যাবে। আসুন, আল্লাহ বলছেন, নবী ইন্নামা তুনজিরুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। নবী, তুমি তাদেরকে ভয় দেখাও যারা আল্লাহকে ভয় করে। আমার বাপেরা, আল্লাহর ভয় করুন। পৃথিবীতে কোনো ব্যক্তি বস্তুর ভয় না করে আল্লাহর ভয় করুন। আর মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহকেই ভয় করে, ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহকে ভয় করে, অন্য কারোর ভয়, মৃত্যুর ভয় মুমিন করে না। মুমিন মরে একবার, কবার? মুমিন মরে একবার, আর মুনাফিক মরে শত শতবার। মুমিন মরে একবার আর মুনাফিক মরে শত শতবার। এই মুনাফিক শব্দটা এখন মুখ থেকে বেরোলো, বাবা একটু শুনে নিন। মুনাফিকের ব্যাখ্যাটা একটু করে দিই। মুনাফিক হলো 2 রকমের। কত রকম বাবা? 2 রকম। একটা হলো কি বিশ্বাসগত মুনাফিক, কার্যগত মুনাফিক। মুনাফিক ফিল ঈমান আর মুনাফিক ফিল আমাল। বিশ্বাসের দিক থেকে মুনাফিক, এর অনেকগুলো ভাগ আছে। আর কাজের দিক থেকে, আমলের দিক থেকে মুনাফিক। আমলের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ। কটা? 5টা। কি কি? 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা কথা বলে যে লোক, ও লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার, ওয়াদা করলে খেলাপ করবে, ওই লোকটা হলো মুনাফিক। 3 নাম্বার, আমানতের খেয়ানত করবে যে, মুনাফিক। আচ্ছা বাপেরা, আমরা আমানত বলতে কি বুঝি? টাকা আমানত বুঝি না? শোনেন, আমানতের 5টা ভাগ। কটা? 5টা। কি কি? টাকা আমানত, জায়গা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, কথা আমানত। 5 রকম আমানত। শুধু ভাববেন না টাকা দিয়ে আমানত না, আরো 5 রকম ভাগ আছে। একটা হলো টাকা আমানত। আমি কিছু টাকা এই ব্যক্তির কাছে রাখলাম, উনি করলেন কি? খেয়ানত করে দিলেন, টাকা আমানত খেয়ানত করলেন। এবার আসছি, আমি ওনার কাছে একটা বস্তু রাখলাম, উনি সেটাকে নষ্ট করে দিলেন, তাহলে বস্তু আমানত, খেয়ানত করলেন। আমি ওনার কাছে কিছু জায়গা, 2 কাঠা জায়গা কি 5 কাঠা জায়গা ওনার কাছে রাখলাম, উনি করলেন কি? নিজের নামে রেকর্ড করে নিলেন, জায়গা আমানতের খেয়ানত করলেন। এবার আসছি ব্যক্তি আমানত। আমার একটা বাচ্চাকে ওনার কাছে রাখলাম, উনি করলেন কি? সুযোগ বুঝে আমার সেই বাচ্চার সঙ্গে অক্রিয় কাজ করে পাপ কাজে লিপ্ত করে দিলেন, তাহলে ব্যক্তি আমানত। আমি একটা কথা ওনাকে বললাম, ভাই এই কথাটা আপনি রাখবেন, দ্বিতীয় কাউকে বলবেন না, আমানতটা রাখবেন। উনি করলেন কি? আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক ঝগড়া হয়েছে, উনি সেই কথাটাকে, গোপন কথাটাকে নিয়ে অন্যকে বলে দিলেন। কথা আমানত। দেখেছেন বাবা? এবার আসছি, তাহলে 1 নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে, মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে। 4 নাম্বারটা কি শুনে নিন। ঝগড়ার সময় যারা গালাগালি করে, তারা হলো মুনাফিক। ঝগড়ার সময় যারা গালাগালি করে, সে যেই শ্রেণীর লোক হতে পারে, পীর সাহেব, মুরি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব, যে সাহেব হতে পারে, ওসব দেখার দরকার নেই। ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাজ করে, তারা হলো মুনাফিক। 5 নাম্বারটা কি জানেন? খুব মারাত্মক কথা, শাহাদাতু কাউলি জুর। যারা মিথ্যা সাক্ষী দেয়, তারা হলো মুনাফিক। আমার বাপেরা, খবরদার মিথ্যা সাক্ষী দিতে যাবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না। কঠিন পাপ হবে আপনার। আপনি হয়তো দুনিয়াতে সাময়িক কিছু মজা পাবেন, কিন্তু জানবেন আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর এর বদলা আপনাকে দিতে হবে জীবনে কোনোদিন। কারণ মিথ্যা সাক্ষী দেবেন না। সত্য সাক্ষী যদি দিতে পারেন 100% দেবেন, মিথ্যা সাক্ষী দেবেন না। মুনাফিকের নিদর্শন। আর মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। চলুন, তাই আল্লাহ পাক বললেন কি? নবী, তুমি তাদেরকে ভয় দেখাও, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে ভয় করে। তাই আমার বাপেরা, আল্লাহকে ভয় করুন। পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে ভয় না করি, চলুন আল্লাহকে ভয় করি। আর কি করবে? ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে কি করেছে? অন্ধের মতো বিশ্বাস করেছে, আল্লাহকে ভয় করেছে। আর শুধু আল্লাহকে ভয় করলে হবে না, সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, এটা মনে রাখবেন। নামাজ এবং রোজা কারোর জন্য মাপ নাই, তবে বিশেষ ব্যক্তি, বিশেষ কারণ ছাড়া, এটা মাথায় রাখবেন। সামনে রমজান মাস আসছে, রোজার দিকে লক্ষ্য রাখুন।
এরপরে আল্লাহ পাক বলছেন ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, যে ব্যক্তি পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে, সে তার নফসকেই পবিত্র করেছে। আমার বাপেরা, আমাদের দেহে কি করি বলুন তো? আমরা সাবান দিয়ে ময়লা পরিষ্কার করি, তাই না? কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু অন্তরে ময়লা লাগলে অন্তরটাকে কি করে পরিষ্কার করবেন? আল্লাহ নবী বলেছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু যদি খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, পাপ কাজ করে করে, হারাম খাবার খেয়ে খেয়ে পাপ কাজ করে করে অন্তরটা কি করে? ময়লা পড়ে যায়। এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য একটাই রাস্তা, আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর, কলব, অন্তর। বাবা, অন্তরটা পরিষ্কার করুন। অন্তরে জিলিপির প্যাচ রেখে বাইরে ধর্ম করছেন, হ্যাঁ? আপনি অন্তরে জিলিপির প্যাচ রেখে বাইরে নামাজ করছেন, রোজা করছেন, আর ইবাদত করছেন, হ্যাঁ? আপনি কি জানেন কিয়ামতের মাঠে দুই ধরনের প্রশ্ন হবে? কয় ধরন? দুই ধরনের প্রশ্ন হবে। আজকে শুনে যান বাপেরা, কিয়ামতের মাঠে দুই ধরনের প্রশ্ন হবে। এক নম্বরটা কি? এক নম্বর হলো আল্লাহর তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্ন কি? আল্লাহ বলবেন, এই তুই আমার উপরে 100% বিশ্বাস করেছিলিস, ঈমান এনেছিলিস? তো তখন বান্দা কি বলবে? আল্লাহ 100% তো ঈমান এনেছিলাম, কিন্তু কখনো কখনো 50% হয়ে গেছে। যাই হোক, রোজা রেখেছিলিস? আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত ঠিক মতো রাখিনি, বুড়ো বয়সে রেখেছিলাম। নামাজ পড়েছিলিস? আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত ঈদ বকরাইদটাই পড়েছিলাম, আর মাঝে মাঝে জুম্মাটা পড়তে যেতাম, তবে বুড়ো বয়সে একটাও ফাঁক দিই না। ও, জাকাত দিয়েছিলিস? হ্যাঁ, গরিবদের দান করতাম। 4 লক্ষ টাকা জাকাত হয়েছিল, 50,000 টাকার কিছু শাড়ি কিনে গরিবদের দান করে দিয়েছে। কিছু বুঝতে পারলেন না কথাটা? না, ক লক্ষ টাকা জাকাত হয়েছে? 4 লক্ষ টাকা জাকাত হয়েছে, 50,000 টাকা শাড়ি এনে দিয়েছে। লোক মনে করলো জাকাত পাপ, খবরদার না। চলেন তো, আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন, ঠিক আছে, কিন্তু আমরা ধরা পড়বো কিয়ামতের মাঠে কোন প্রশ্নে জানেন? বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফের প্রশ্ন ধরা পড়ে যাবো বাপ। আল্লাহ বলবেন, এদিকে আয়, পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস বল? স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেছিলিস? তোর স্ত্রীকে পর্দার মধ্যে রাখার কথা ছিল, বেপর্দায় নিয়ে ঘুরিয়েছিলিস, মনে আছে? একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢুকাবে, তারপর ওই মেয়েটি জাহান্নামায় ঢুকবে। কে কে? তার বাপ, তার বড় ভাই বা দাদা, তার স্বামী, তার পেটের ছেলে। আমার বাবাজিদের আজ বলে যাচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছি বাপ, খুব দুঃখের সহিত বলে যাচ্ছি, আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আমাদের বাড়িতে ক শ্রেণীর মেয়ে ছেলে আছে বাবা? 4 শ্রেণীর। কে কে? আপনার মা, বোন, মেয়ে আর বউ, এই 4 শ্রেণীর মহিলা, এরা জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন? আজকে শুনে যান। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রসুল আল্লাহ, জান্নাতি মহিলার পরিচয়টা কি একটু বলুন, আর জাহান্নামী নারীর পরিচয়টা কি বলুন। আল্লাহ নবী বললেন, যে নারীর মধ্যে, যে সমস্ত নারীদের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ওই নারী জাহান্নামী। কি কি? আজকে শুনে যান। 1 নম্বর নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, ওই মেয়ে ছেলে জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কি বলল? ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না, গ্রামের সমস্ত লোকের সঙ্গে কথা বলে ভালোবাসায়, আর স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ গরম। শুনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন, যে নারী স্বামীকে দেখতে পারে না,
স্বামীর প্রতি অসন্তুষ্ট, স্বামীকে দেখতে পারে না, খিটখিটে মেজাজ দেখায়, যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, জানবে ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে। শয়তান ঘিরে ফেলেছে। একটা নারীর জন্য আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী। আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী। বাবা, এই ওয়াজগুলো সাধারণত হয় না, তবে আমি বলে যাচ্ছি। এক নম্বর হলো ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। আপনার বাড়িতে যাবেন, এটা আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। আপনি বাড়ি যাবেন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার ইমানটাকে নষ্ট করো না। আপনার বোন যদি এরকম আচরণ করে, বোনাইয়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি কেমন ভাই বলতে পারেন না? এই গলা নামিয়ে কথা বল, এইটুকু ক্ষমতা নেই আপনার? আপনাকে তো কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আপনি ধর্ম করতে বসেছেন? আপনি যদি বাপ হন, আপনার মেয়ে যদি আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, সত্যিকারের যদি জন্মদাতা বাপ হয়ে থাকেন আর সত্যিকারের যদি আল্লাহর ভয় থাকে আপনার মধ্যে, আপনি আপনার মেয়েকে বলবেন, এই স্বামীর সঙ্গে কথা কিভাবে বলতে হয় জানিস তো? আর আপনি কি করেন? সেটা করেন না। আরো বরং মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে মিনাখা থানায় বধূ নির্যাতন কেস করছে। আপনি ভাবলেন এত সহজে আপনি জান্নাত পেয়ে যাবেন? সহজ নয়। এবার আসছি 2 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে। ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, এই স্বামীর পরিবারের সঙ্গে যে নারী খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী, যত রোজা রাখুক, যত নামাজ পড়ুক। এরপরে আসছি, ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে কি দিয়েছো? তোমার সঙ্গে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে, আমার মতো বিয়ে বলে তুমি উদ্ধার হয়ে গেলে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে স্বামীকে। এরপরে বলা হয়েছে, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়। ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ওই নারী জাহান্নামী। বাবা, বাড়িতে গিয়ে ভাববেন, আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, পরিবর্তন করুন। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসেবে কতটা পারফেক্ট। 2 নাম্বার ধরা হবে আপনি বাপ হিসেবে কতটা পারফেক্ট। 3 নাম্বার ধরা হবে আপনি ছেলে হিসেবে কতটা পারফেক্ট। বাপের হক আদায় করেছেন, মায়ের হক আদায় করেছেন। তারপরে ধরা হবে 4 নাম্বার ভাই হিসেবে কতটা পারফেক্ট। বাপ মারা গেছে, ভাই বেঁচে আছে, সম্পত্তিগুলো দিয়েছেন, ফারাইজি অংশ দেননি। শুধু তাই না, আরো ধরা হবে আপনি মামা হিসেবে কতটা পারফেক্ট, আপনি খালু হিসেবে কতটা পারফেক্ট, আপনি দুলাভাই হিসেবে কতটা পারফেক্ট, আপনি জামাই বাবু, কি বলেন আপনারা, জামাই বাবু বলেন নাকি? ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু হিসেবে কতটা পারফেক্ট। তারপরে শুনবেন, আর দুটো একটু শুনে যান দয়া করে, দাদু হিসাবে কতটা পারফেক্ট। দাদু আপনারা কি বলেন? দাদু বলেন তো? বাপের বাপকে কি বলেন? দাদু। আমরাও দাদু বলি, আমরা দাদা বলি, যাই হোক, দাদু একই বাবা। দাদু হিসাবে কতটা পারফেক্ট। অনেক দাদু আছে দেখবেন, বাপের 4টে ছেলে, বড় ছেলেকে অত দেখে না, মেজর ছেলেটা একটু পয়সা টয়সা দেয়, তো তাকে একটু লজেন কিনে দেয়, খাবার খাওয়ায়। দাদু হওয়া খুব কঠিন, কিয়ামতের মাঠে আপনাকে ধরবে, আল্লাহ ধরবেন। তারপরে আসছি লাস্ট, নানা হিসাবে কতটা পারফেক্ট আপনি। আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এই চিন্তাটি করবেন, বাড়ি থেকে ভাববেন। চলুন, তাই আল্লাহ পাক বললেন, ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, যে ব্যক্তি পবিত্র করেছে সে তার নফসকেই পবিত্র করেছে। পবিত্র কাকে বলে? শুধু ওই সাবান দিয়ে ডলা না, এই জিনিসগুলোকে পরিবর্তন করুন। পাপ কাজ থেকে, হারাম খাবার বর্জন করুন, হালালকে গ্রহণ করুন, পাপ থেকে দূরে সরে থাকুন। একটা কথা বারে বারে বলছি, পাপ থেকে দূরে সরে থাকুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওয়াইলাইহিল মাসির, ফিরে যেতে হবে, ওয়াইলাল্লাহিল মাসির। আল্লাহ পাক বলছেন, আমার কাছে তোদের ফিরে আসতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলছেন, কুল
নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মরণ থেকে তোরা কোথায় পালাবি? ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর মৃত্যুর পরে আমি আল্লাহ আমার কাছে তোদের ফিরে আসতে হবে। আসার পরে কি করবো জানিস? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যা কাজগুলো করেছিস সব খবর তোদের দিয়ে দেবো। এরপরে আল্লাহ পাক বলছেন, শুনে নিন, আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াস্তাবিন আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ দুটো এক হতে পারে না, ঠিক না বেঠিক? যাদের চোখ আছে তারা বুঝে নেবে, যাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝে নেবে। আর যাদের চোখ নাই, অন্ধের মতো শুনেও না শোনার ভান করে চলে, ওরা হলো অন্ধ, ওদের কোনো দাম নেই। আল্লাহ পাক বললেন ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একটা কাফির আর মুমিন দুটো কোনোদিন এক হতে পারে না, ঠিক না বেঠিক? কাফির অস্বীকারী, আল্লাহর কোরআন নবীর হাদিসকে অস্বীকারী হলো কাফের, আল্লাহকে নবীকে অস্বীকারী হলো কাফের। সে আর যে আল্লাহ নবীকে বিশ্বাস করে, দুটো এক হতে পারে না। তাই আল্লাহ বলছেন ওমা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ দুটো এক নয়। চোখ কাদের আছে? মুমিনের হলো চোখ, মুমিন বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে। আর যাদের চোখ নেই, চোখ থাকতে অন্ধ, ও চোখের কোনো দাম নেই। চলুন, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, অন্ধকার আর আলো দুটো এক নয়, অন্ধকার আর আলো দুটো কোনোদিন এক নয়। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর রৌদ্র দুটো এক নয়। তারপর আল্লাহ পাক কি বলছেন? ওয়ামা ইয়াস্তাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত, মৃত আর জীবিত দুটো এক নয়। কতগুলো উদাহরণ দিল দেখুন। এক নম্বর উদাহরণ দিল চোখওয়ালা আর অন্ধ এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক, আলো আর অন্ধকার এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক, কি? রৌদ্র আর ছায়া দুটো এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ, বলছেন ওমা ইস্তাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত এক নয়। ভাবতে পেরেছেন? এই জীবিত আর মৃত সম্পর্কে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নিন, রাগ করবেন না কেউ। আল্লাহ রাসূল বলছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর আরাধনা উপাসনা করে, আল্লাহকে বিশ্বাস করে, সে হলো যে সেই ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করে না, ওই ব্যক্তি দুটো এক হতে পারে? দুটো এক নয়। যে আল্লাহর জিকির আরাধনা উপাসনা বিশ্বাস করলো, ও হলো জীবিত ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করলো না, ও হলো মৃত ব্যক্তি। তাই আল্লাহ পাক বললেন ওমা ইস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, আল্লাহ পাক বলছেন চোখ ওই জীবিত আর মৃত ব্যক্তি এক নয়। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহু ইসমাউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে চায় তাকে শোনায়। ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, হে নবী আপনি শোনাতে পারবেন না যে কবরে শায়িত আছে। কবরে যে ব্যক্তি শুয়ে আছে তাকে আপনি শোনাতে পারবেন না যতক্ষণ না আমি আল্লাহ আপনাকে অনুমতিটা দিই। এখান থেকে অনেক দীর্ঘ আলোচনা, এটা আমি এই দীর্ঘ আলোচনায় গেলাম না। আল্লাহ পাক বলছেন ওমা ইস্তাবি ইন্নাল্লাহু ইসমাউ মান ইয়াশা, আর নিশ্চয়ই আল্লাহ যাকে খুশি তাকে শোনান, যাকে খুশি তাকে শোনান। ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, নবী আপনি শোনাতে পারবেন না যে কবরস্থ হয়ে আছে। এরপর আল্লাহ পাক বলছেন ইন আনতা ইল্লা নাযীর, আপনি কেবলমাত্র একজন ভয় দেখানেওয়ালা। আপনি মানুষের কাছে আপনাকে পাঠিয়েছি ওমা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে শুধু বাশীর ও নাযীর করে পাঠিয়েছি, সুসংবাদদাতা, ভয় দেওয়া। জাহান্নামার ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দেবেন। এজন্যই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুতরাং আপনি মানুষকে এটাই বলুন ইন আনতা ইল্লা নাযীর, আপনি কেবলমাত্র শুধু